ওয়েলকাম সবাইকে। তো সামনেই কিন্তু আমাদের ডাব্লিউবিসিএস পরীক্ষা আসতে চলেছে। তো আজকে আমাদের ভিশন ডাব্লিউবিসিএস তরফ থেকে যারা কিন্তু আমাদের ব্যাচে জয়েন করনি তাদের জন্য কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে আমাদের ভিশনের যত নোট আছে সবগুলো কিন্তু এবার হার্ড কপিতে তোমরা কিন্তু তোমাদের বাড়িতে এক এক করে অর্ডার দিতে পারবে। আমাদের আজকে কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, ইন মিডিয়েভাল হিস্ট্রি এবং এনশিয়েন্ট হিস্ট্রি তিনটে পার্টের তিনটে বই কিন্তু আজকে আমাদের নোটসের কিন্তু বই বলা চলে না, এটা একটা নোটস কিন্তু আজকে থেকে আমাদের বুকিং শুরু হচ্ছে। তোমরা মোটামুটি চেষ্টা করবে যে অ্যাজ সুন অ্যাজ পসিবল বুকিং করে দেওয়ার। তার আগে নোটসটা কেমন আমরা আমাদের স্টুডেন্টদেরকে প্রোভাইড করি, যারা আমাদের ব্যাচ স্টুডেন্ট নাও তোমরা কিন্তু প্রচুর আমাদেরকে মেসেজ করেছে, দাদা ডাব্লিউবিসিএসের জন্য কমপ্লিট নোটস তোমাদের নেব, যেগুলো থেকে কিন্তু আমাদের প্রচুর ভরে ভরে কমন থাকে। প্রত্যেকটা বছর কিন্তু আমাদের নোটসে কিন্তু প্রচুর কমন থাকে এবং ব্যাচ স্টুডেন্টদের মধ্যে কিন্তু যে রেজাল্ট সেটা কিন্তু আমরা তোমাদেরকে শেয়ার করেছি। সুতরাং আজ থেকে তোমরা কিন্তু ভিশন ডাব্লিউবিসিএসের সমস্ত নোটস, আজকে হিস্ট্রি দিলাম, ঠিক 3-4 দিন পর বা তোমাদের এক সপ্তাহ পর কিন্তু আমাদের ডাব্লিউবিসিএসে 23 বছরের মানে প্রিলিমিনারি 23 বছরের সলিউশনের একটা তোমাদের এরকম নোটস আসবে। তারপর যেটা আসবে ইন্ডিয়ান জিওগ্রাফি আসবে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি তোমাদের অনেকের ডিমান্ড ছিল, ইভিএস, স্ট্যাটিক জিকে অলরেডি আমরা প্রোভাইড করে দিয়েছি। স্ট্যাটিক জিকের আমাদের একদম পুরো ফুল দমে এখানে আমাদের তোমাদের জন্য কিন্তু বুকিং চলছে। তো আজকে কিন্তু তুমি যে কোনো পরীক্ষায় দাও না কেন, শুধুমাত্র ডাব্লিউবিসিএস বলে বলছি না, পরীক্ষার কিন্তু সবথেকে যেটা মূল স্তম্ভ হচ্ছে তোমার মেটেরিয়াল। তোমার মেটেরিয়াল যদি ঠিক না থাকে তুমি কিন্তু পরীক্ষায় কোনোদিন পাস করতে পারবে না। আর আমাদের এই মেটেরিয়াল তোমাকে যখন আমি ডেমো দেখাবো বা স্যাম্পেল দেখাবো, তুমি কিন্তু দেখলে বুঝতে পারবে যে পাতায় পাতায় কীভাবে কমন কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে এসছে। মানে তুমি যদি এই নোটটা নেওয়ার পর তোমাকে একদিনেই সব নোট নিতে হবে এমন না। আজকে এটা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের নোটস রয়েছে, কেননা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টে আমাদের কিন্তু ডাব্লিউবিসিএসে অনেক বেশি ওয়েটেজ আছে, কেননা আমাদের মেন্সে তোমার কিন্তু 35 থেকে 40 খানা কোশ্চেন ন্যাশনাল মুভমেন্ট থেকে দেয়, বা কোনো কোনো ক্ষেত্রে আমরা 50 থেকে 55টা কোশ্চেনও দেখেছি। আবার প্রিলিমিনারিতে তোমাদের 30 থেকে 32টা কোশ্চেন শুধুমাত্র এখানে, মানে এই একটা সিঙ্গেল নোটেতে কিন্তু ডাব্লিউবিসিএসের মতো পরীক্ষায় তুমি 70 থেকে 80 নম্বর কিন্তু এখান থেকে কমন পাবে। এবং প্রত্যেকটা পাতায় পাতায় যে আমাদের যে নোটসের কোয়ালিটি সেটা যদি তোমাদেরকে আমরা দেখাই তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। এই রকমভাবে কিন্তু স্পাইরাল বাইন্ডিং হয়ে কিন্তু তোমাদের বাড়িতে যাবে। তোমরা বুকিং করবে, বুকিং করার পর ধরো আজকে তোমরা বুকিং করবে, এবার বুকিং করতে করবে আমি এই ভিডিও ডেসক্রিপশানে দেখো আমাদের ডিরেক্ট আমি এনশিয়েন্ট, মিডিয়েভেল এবং মডার্ন তিনটে বইয়ের লিঙ্ক দিয়ে রেখেছি। তোমাদের যেটা যা দরকার সেটা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টেরও দিয়েছি, মিডিয়েভেলও দিয়ে রেখেছি, আর তোমাদের এনশিয়েন্টও দিয়ে রেখেছি, এবং আমাদের অ্যাপ্লিকেশনের এবং ওয়েবসাইটে দুটোর লিঙ্কই আমি দিয়ে রেখেছি। তোমরা যে কোনো একটা জায়গাতে লিঙ্ক থেকে গিয়ে তোমরা অর্ডার করে দিতে পারবে ভিডিও ডেসক্রিপশন কমেন্ট সেকশন থেকে, ঠিক আছে? এবার হচ্ছে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই নোটসটার মধ্যে তোমরা কী কী পাবে। এটা কিন্তু কমপ্লিট এনসিইআরটি বেসড নোটস কিন্তু তোমাদের ডাব্লিউবিসিএস 2024 প্রিলিমস এবং মেন্সের ইন্টিগ্রেটেড নোটস কিন্তু এটা কিন্তু রয়েছে, ঠিক আছে? এবার আমরা নোটসের যদি কন্টেন্ট সেকশনে আসি, তোমরা কিন্তু দেখতে পাবে এখানে টোটাল কিন্তু আমাদের যেটা রয়েছে 35, এখানে 35টা কিন্তু চ্যাপ্টার, এবং তোমাদের লাস্ট যে চ্যাপ্টারটা রয়েছে সেটা কিন্তু কুইক রিভিশন, মানে এটা প্রিলিমিনারির জন্য একটা রামবার নোট যেটাকে বলা যেতে পারে। এই কুইক রিভিশন সেগমেন্টটা যে কোনো স্টুডেন্টেরই কিন্তু সবথেকে বেশি এই মুহূর্তে যেটা প্রবলেম সেটা হচ্ছে নোটসটাকে বানানো। এবং তোমরা যারা ওয়ার্কিং অ্যাসপিরেন্স রয়েছে তোমাদের কাছে এরকম ধরনের নোটস কিন্তু নেই, কেননা যদি আমরা নোটসের কোয়ালিটি দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে। প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ান, দেখে নাও। এইভাবে কিন্তু তোমাদের রয়েছে, এবং যে যে পয়েন্টগুলো তোমাদের পরীক্ষা আসে সেগুলোকে কিন্তু এরকম আন্ডারলাইন বা এখানে তোমাদের যে ব্লু ওয়াটার পলিসি কার্ড ইয়েতে হয়েছিল সেটা এই যে এরকম করে কিন্তু তোমাদের কি করে দেওয়া আছে, এরকম করে বোল্ড করে দেওয়া রয়েছে, এবং আন্ডারলাইন এবং বোল্ড এই যে জিনিসগুলো এইগুলো তোমাদের কিন্তু পরীক্ষায় কিন্তু এখানে ভালো করে এমফেসিস করতে বলা হয়েছে, ওকে? এবং আর একটা জিনিস দেখো এখানে, যেমন এখানে দেখো তোমাদের এখানে যেমন মাসুলিপট্টমে যে প্রথম যে ফ্যাক্টরি, কাদের ফ্যাক্টরি ছিল সেটা হচ্ছে ডাচেদের ছিল। কত সালে ছিল? 1605-এ কিন্তু এটা ছিল, ঠিক আছে? এইভাবে কিন্তু তোমাদের কিন্তু প্রত্যেকটা, এবং দেখো অ্যারাইভেল অফ পর্তুগিজ কখন এসেছিলো, কোন ইয়ারে, কোথায়, ঠিক আছে? ডাচ, ব্রিটিশ, ডেনিশ সমস্ত কিছু কিন্তু এইভাবে কিন্তু সুন্দর ওয়েতে কিন্তু তোমাদের এখানে প্রেজেন্টেশন করা রয়েছে, যেটা তুমি কোনো বইতে পাবে না। এগুলো হচ্ছে বিভিন্ন বই থেকে, যেরকম আমাদের সর্বভারতীয় স্তরের বই, এনসিইআরটি নোটস, এইগুলো থেকে নিয়ে কিন্তু জিস্ট আকারে তোমাদের জন্য এটা নোটসটা বানানো হয়েছে, যেখান থেকে তুমি কিন্তু 3 থেকে 4 বার 5 বার যদি রিভিশন করো মনে করো তাও করতে হবে, কারণ এখানে পেজ সংখ্যা মোটামুটি ধরে নাও ওই 387 বা 340 বা 350 সামথিং কিন্তু রয়েছে, ঠিক আছে? তাহলে আমরা আরও কিছু স্যাম্পেল দেখব এই নোটসের মধ্যে কীভাবে তোমাদের জন্য নোটসটা এখানে ডেভেলপ করা হয়েছে।
তো চলো এবার হচ্ছে তোমার এখানে আরেকটা জিনিস তোমাকে এখানে দেখাই। দেখো এখানে কিন্তু প্রিলিমিনারি বা মেন্সে কিন্তু প্রচুর কোশ্চেন আছে। লেটার মুগলে এখানে দেখো যে রুলারগুলো রয়েছে সেগুলো দেওয়া রয়েছে, কোন ইয়ার থেকে বিলং করছে সেটা তোমাদের এখানে দেখো দেওয়া রয়েছে, কোন ইয়ার থেকে করছে এবং তাদের কি ইম্পর্টেন্স রয়েছে সেখান থেকে কিন্তু তোমাদের দেওয়া রয়েছে। যেমন আকবর টু তার টাইমে কী হয়েছিল, ঠিক আছে, তো সমস্ত কিছু কিন্তু দেওয়া রয়েছে। আলমগীরের টাইমে কী আছে, তার যে ইম্পর্টেন্স সেগুলো দেওয়া রয়েছে। এবার হচ্ছে তোমাদের রাইজ অফ অটোনমাস স্টেটের থেকে তোমাদের মেন্সে কিন্তু প্রচুর কোশ্চেন আছে। হায়দ্রাবাদ, আওয়াধ, ঠিক আছে, এখানে বেঙ্গল, দেখো বেঙ্গল, রাজপুত, মাইসোর, ঠিক আছে, শিখ, সমস্ত কিছু কিন্তু এখানে তোমাদের কিন্তু এই সেগমেন্ট থেকে কিন্তু প্রচুর কোশ্চেন কিন্তু আসে। এবার হচ্ছে আমাদের বেঙ্গল হিস্ট্রিতে আমরা চলে গেছি, যেমন মুর্শিদ কুলি খান থেকে আমাদের কোশ্চেন আসে এবং এখানে দেখো মুর্শিদ কুলি খানের সমস্ত যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখো বোল্ড করে দেওয়া আছে। এই বোল্ড পোর্শনগুলো কিন্তু তোমাদেরকে ভালো করে এমফেসিস করতে হবে, কারণ এইগুলো রিভিশনের জন্য নোটসটা কিন্তু, ঠিক আছে। মীর জাফর রয়েছে, মীর কাসিম রয়েছে, সুজাউদ্দিন এদিকে রয়েছে, এখানে আলীবর্দী খাঁ রয়েছে পাশে এদিকে তোমাদের। এখানে দেখো ব্যাটেল অফ পলাশি, প্রত্যেকটা যুদ্ধ কীরকমভাবে হয়েছে সমস্ত কিছু এখানে কিন্তু তার ব্যাকগ্রাউন্ড কেন হয়েছিল, কী জন্য হয়েছিল, মেন্সের জন্য তোমাদের কিন্তু একদম রামবান নোট যাকে বলা যেতে পারে, এই নোটসটা যদি নিয়ে তোমরা মোটামুটিভাবে 3 to 4 টাইমস যদি তোমরা রিভিশন করতে পারো, এখানে আমাদের কমপ্লিট জিএসের মানে ধরে নাও এনশিয়েন্ট, মিডিয়েভেল, মডার্ন, ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান পলিটি, ইকোনমি, সায়েন্স, টেকনোলজি, ইভেন আমাদের এমসিকিউ পর্যন্ত নোটস কিন্তু আসতে চলেছে। মানে এরকম তোমাদের বই আকারে সমস্ত কমপ্লিটলি তোমাদের কিন্তু এই যে নোটসগুলো আসবে আমাদের ভিশন কম্পিটিটিভ এক্সামিনেশন অ্যাপ্লিকেশনে তোমাদের কিন্তু এগুলো অ্যাভেলেবেল থাকবে। এবার মেন আমাদের মডার্নের যেটা থাকে সেটা হচ্ছে আমাদের আইএনসি এবং আইএনসির পরের যে চ্যাপ্টারগুলো, তো সেটার জন্য আমাদেরকে কিন্তু যেখানে যেতে হবে সেটা হচ্ছে আমাদের আইএনসি চ্যাপ্টারটা যদি আমরা দেখে নিই যে কোন কন্টেন্ট সেকশন, আমরা যদি দেখে নিই যে আমাদের কত নম্বর পেজে রয়েছে আইএনসিটা, তো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে 127 নম্বর পেজ থেকে আমাদের কিন্তু ওই নোটসটা রয়েছে। তো সুতরাং চলো আমরা 127 নম্বর পেজে চলে যাই। তো সেখান থেকে তোমাদেরকে কিন্তু এই নোটসটা আমি ভালো করে দেখাতে পারবো। এই যে দেখো 14 নম্বরে 127 নম্বরে আমাদের আইএনসির নোট চলে এসছে, এইগুলো কিন্তু তোমাদের দেখে নাও। তো এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন প্রিলিমিনারিতে তোমরা এখান থেকে পাবে, কার টাইমে হয়েছিল, ভাইসরয় কে ছিল, ঠিক আছে, সমস্ত কিছু কোথায় হয়েছিল, কতবার হয়েছিল, কে কতবার ছিল, মডারেট ফেজ কী আছে, মডারেটদের তোমাদের লিডারগুলো, এই লিডারগুলোকে পুরো স্পেসিফিক্যালি কিন্তু দেওয়া রয়েছে। এখানে দেখো দাদাভাই নওরোজি সম্বন্ধে দেওয়া রয়েছে, ফিরোজ শাহ মেহতা, ওকে, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, সমস্ত কিছু, আরসি দত্ত, সব 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 দিয়েছে, আনন্দমোহন বোস, যারা মডারেট। এবার তোমাদের এখানে কোশ্চেন এরকমভাবে আসে যে একজনের নাম দিয়ে দেবে, দিয়ে বলবে ইনি মডারেট না এক্সট্রিমিস্ট, কে ছিল, সেরকমভাবে তোমাদের কিন্তু এখানে পড়তে হবে, ঠিক আছে। তো এরকমভাবে কিন্তু তোমাদের সুন্দর করে নোটসটা দেখো, আইএনসি সম্বন্ধে এত ডিটেলে নোট তুমি এনসিআরটি ছাড়া তুমি পাবে না, কারণ আইএনসি সম্বন্ধে তুমি যে কোনো বই উঠাও দেখবে তোমার ওখানে 2 থেকে 3 কি 5 পাতা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এখানে মিনিমাম 12-15 পাতা তোমাদের কিন্তু নোটসটা রয়েছে। এবার তারপর দেখো বেঙ্গল পার্টিশন থেকে আমাদের শুরু হয়েছে 1905 থেকে 1947 পর্যন্ত পুরোপুরিভাবে ক্রোনোলজিক্যাল ইভেন্টে কিন্তু এখানে দেওয়া রয়েছে সমস্ত কিছু। দেখো কার টাইমে হয়েছিল, কবে অ্যানাউন্স হয়েছিল, কবে এফেক্ট হয়েছে, এখানে দেখেছো সব কিছু পড়ে। ডিভাইড অ্যান্ড রুল যে পলিসি সেটা কে লাগিয়েছিল, সমস্ত কিছু কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে। স্বদেশি মুভমেন্ট দেখো এখানে রয়েছে, স্বদেশি মুভমেন্ট এখনও চলছে, ঠিক আছে। এবার দেখো অ্যান্টি পার্টিশন মুভমেন্ট রয়েছে এখানে। তারপর দেখো এখানে তোমাদের যে এক্সট্রিমিস্টদের স্ট্রাগল রয়েছে সেটা তোমরা, এবং সুরাট সেশন যতগুলো 1905-এর পর দেখো 1906, 1907 সব, এখানে দেখো 1907 চলে এলো। তারপরে দেখো তোমাদের এখানে দেখো হোম রুল লিগ 1909, এরকম করতে কিন্তু তোমাদের পুরো আর প্রত্যেকটা নোটস যখন তুমি আগাবে দেখো এখানে পুরো বোল্ড করে দেওয়া রয়েছে, পুরো বোল্ড করে দেওয়া রয়েছে, ঠিক আছে। এইগুলো কিন্তু তোমাকে কিন্তু লখনৌ প্যাক্ট, ঠিক আছে, আর্লি ফেজ অফ গান্ধীর থেকে প্রচুর কোশ্চেন কিন্তু আমাদের মেন্সে এবং আমাদের প্রিলিমিনারি দুটোতেই কিন্তু আসে, সেগুলো কিন্তু সুন্দরভাবে দিয়েছে। রল অ্যাটাক, কেদার সত্যাগ্রহ, ঠিক আছে, সমস্ত মানে জালিয়ানবাগের যে হত্যাকাণ্ড হয়েছিল সেটা, হান্টার কমিশন, তুমি যদি কোশ্চেন উঠাও এবং এখানে নোটস উঠাও, নোটস থেকে পাতায় পাতায় কমন আমি বলে দিয়েছি, তো সেরকমভাবে কিন্তু তুমি এখানে পাতায় পাতায় কমন পেতে চলেছো, ঠিক আছে। এইবার যেটা লাস্ট আমি দেখাবো সেটা হচ্ছে আমাদের রিভিশন নোটটা। এই যে লাস্ট টাইম যে আমাদের এখানে যে রিভিশন নোটটা রয়েছে, এই রিভিশন নোটটা তোমরা একবার দেখো, যেটা কিন্তু আমাদের প্রিলিমিনারি পরীক্ষার আগে তুমি যদি 4 থেকে 5 বার করে যাও তাহলে কিন্তু তোমার কিন্তু এখানে ভালো করে তুমি এখান থেকে কমন পাবে। দেখো মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি কুইক রিভিশন, আমরা লেটার মুঘল থেকে ধরেছি এটাকে, একদম চলছে। দেখো লেটার মুঘল, মারাঠাস, পর্তুগিজ, ইংলিশ, অ্যাংলো মাইসর ওয়ার্ড রয়েছে, ঠিক আছে।
এখানে তোমাদের রিভোল্ট অফ 1857, এটা কিন্তু সব ট্যাবুলার ফরম্যাটে চলছে, দেখে নাও রিভোল্ট অফ 1857 রয়েছে, রিফর্ম মুভমেন্টসগুলো সব দেওয়া রয়েছে এখানে, রিফর্মসের যতগুলো তোমাদের মনীষী সব আছে, ঠিক আছে, সব দেওয়া আছে এখানে। এবার হচ্ছে তোমাদের এখানে পর দেখে নাও আইএনসি সেশনগুলো লিস্ট করে দেওয়া রয়েছে, এই দেখো কোথায় হয়েছিল, ওকে, যে গভর্নর জেনারেল ভাইসরয়গুলো রয়েছে, দেখো সমস্ত কিছু এখানে, সমস্ত কিছু মানে যা যা দরকার, কোন নেতা কোন মিশেলের ছিল দেখো, সেগুলো সব দেওয়া রয়েছে এখানে, ওকে। তো সেইভাবে তোমরা কিন্তু এই নোটসটা আমরা ডেভেলপ করেছি। এই নোটটা কিন্তু তোমরা আমাদের এনশিয়েন্ট, মিডিয়েভেল এবং মডার্ন তিনটেই কিন্তু আমাদের আজ থেকে আমাদের ভিশন কম্পিটিটিভ এক্সামিনেশন অ্যাপ থেকে তোমরা অর্ডার দিতে পারবে। বলি অর্ডার দেওয়ার পর তোমরা অর্ডার দেবে ফার্স্টলি, তারপর প্রিন্টে যাবে, প্রিন্টে গিয়ে প্রিন্ট হয়ে আস্তে আস্তে 2-3 দিন লাগবে, তারপর তোমাদেরকে আমরা বাই পোস্টে কিন্তু তোমাদেরকে আমরা পাঠিয়ে দেবো, ডেলিভারি হোক বা তোমাদের ইকম হোক বা এক্সপ্রেস বি হোক বা স্পিড পোস্ট হোক, যেখানে যেমন অ্যাভেলেবেল রয়েছে। তুমি ওয়েস্ট বেঙ্গলের মধ্যেও দিতে পারো, ওয়েস্ট বেঙ্গলের বাইরের দিকে হয়ে থাকো সেও তুমি সমস্ত কিছু, সবাই কিন্তু এই হার্ড কপি নোটস কিন্তু আমাদের ভিশন WBCS-এর অ্যাপ্লিকেশন ভিশন কম্পিটিটিভ এক্সামিনেশন অ্যাপ, সেখান থেকে দিতে পারে। ভিশন কম্পিটিটিভ এক্সামিনেশন অ্যাপ যাদের আছে তারা বুক সেকশনে গিয়ে অর্ডার দিতে পারবে, আর আমি এই ভিডিওর ডেসক্রিপশন এবং কমেন্টে সমস্ত লিঙ্ক দিয়ে রেখেছি, তোমরা ওখান থেকে লিঙ্কে গিয়েও ডিরেক্টলিও কিন্তু অর্ডার দিতে পারো। তোমাদের কাছে নেক্সট তোমরা যদি আজ এবং কালকের মধ্যে অর্ডার দাও, তোমাদের এই বইটা মোটামুটি আমি পোস্ট হবে বুধবার থেকে, তোমাদের পোস্ট কিন্তু হবে, মানে 3-4 দিন তোমাদের কিন্তু এটা রেডি করতে লাগবে, তারপর তোমাদের বাড়ি 3-4 দিন যেতে লাগবে, মানে মোটামুটি ধরে নাও অ্যাজ এ হোল অর্ডার করা থেকে 1 সপ্তাহের মধ্যে তোমাদের কাছে কিন্তু এই নোটস কিন্তু পৌঁছে যাবে। তো সুতরাং কিপ রিভিশন, এবং ভিশন WBCS-এর সমস্ত নোটস কিন্তু আসতে চলেছে হার্ড কপি ফর্মে। তো তোমরা এখনও যারা সংগ্রহ করোনি তারা নিজের বই তো থাকবেই, তার সাথে এই নোটসটা যদি পড়তে পারো, হোপফুলি তোমাদের কিন্তু পরীক্ষা দারুণভাবে হবে। যে কোনো পরীক্ষায় তুমি দাও না কেন, শুধুমাত্র WBCS না, এটা WBCS ওরিয়েন্টেড লেখা মানে শুধুমাত্র WBCS-এ কাজে লাগবে তা নয়, তুমি যে কোনো পরীক্ষা দিচ্ছ না কেন তোমার জন্য এই জেনারেল স্টাডিজের নোট কিন্তু একটা মানে ওয়ান স্টপ সলিউশন হতে চলেছে। টিল দেন আমি সমস্ত ডিটেলস এই ভিডিওর ডেসক্রিপশন এবং কমেন্টে দিয়ে রেখেছি, তোমরা ওখান থেকে গিয়ে অর্ডার করতে পারো। থ্যাংক ইউ।